প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য, স্বাগতম জানাচ্ছি। আমি আমির হোসেন। আমরা আপনাদেরকে এখন একটি লাইভ দেখাচ্ছি, সেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী এই শহরতলি তেমুকি পয়েন্ট। আপনারা জানেন শহরতলি তেমুকি পয়েন্টের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে এবং পয়েন্টে বিশাল একটি পয়েন্টে ইতিমধ্যে দাঁড়িয়েছে। নতুন রাস্তার উন্নয়ন করার পরবর্তীতে এই পয়েন্ট বিশাল একটি পয়েন্ট হিসাবে পরিণত হয়েছে। আমরা সেই পয়েন্টের বর্তমান অবস্থা দেখছি এবং দেখাচ্ছি। পয়েন্টে রয়েছে অপু রেস্টুরেন্ট, রয়েছে নিউ এশিয়া রেস্টুরেন্ট এবং ওদিকে রয়েছে শাকিরা রেস্টুরেন্ট সহ বনফুল, ফুলকলি পিজা সহ অনেক কিছুই রয়েছে এখানে। মধুবনও রয়েছে এই পয়েন্টে। বিশাল একটি পয়েন্ট আপনারা দেখছেন। পয়েন্ট ত্রিমুখী বলে কেন, এখানে তিনমুখ এক জায়গায় হয়েছে। এখন কিন্তু ত্রিমুখী বলা যাবে না, এখন বলতে হবে চৌরমুখী। ভালো আসুন আপনারা, কিতা অবস্থা আপনার ত্রিমুখী পয়েন্টর বর্তমান অবস্থা কিতা একটু কোন চাই? না, আমরা আজকে এই যে জামজট যে একটা বিষয়টা, জামজট ওই যে গাড়িগুলা জামজট লাগে এবং তেমুকি পয়েন্ট তো লগে এটা বর্তমানে একটা হাই রোড, যেহেতু ঐতিহ্যবাহী জেলখানা এবং বাংলাদেশের মধ্যে 3-4টি জেলখানার মধ্যে অন্যতম একটা জেলখানা গাড়িগুলা চলাফেরা করে। এখানে তো ট্রাফিক বিহীন এই গাড়িগুলা চলাফেরা আসলে কতটুকু ঠিক ওটা আমরা জানতাম সেরকম। হ্যাঁ, মানে এটা আপনারা কইরা যে সিএমপি জায়গা দোকানটা গাড়ি পার্কিং করা যায় না। আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা ট্রাফিক পুলিশের দরকার, যেহেতু বিশাল একটা পয়েন্ট হয়ে গেছে। সব জায়গায় সমস্যা। ধন্যবাদ। আমরা এই এলাকার যারা দায়িত্বে আছেন, যারা হয়তো শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে আমরা কথা বললাম। আসলে এটা একটা বিশাল পয়েন্টে পরিণত হয়েছে। মুখী বাদাঘাট, আপনারা জানেন বাদাঘাটে সিলেটের নতুন জেলখানা বাদাঘাটে অবস্থিত। সেখানে বাদাঘাটের আসামিদের, কয়েদিদের অনেক সময় নিয়ে যাওয়া হয়, প্রতিদিনই নিয়ে যাওয়া হয় কোর্টে। সেই জায়গায় অনেক সময় যানজট লেগে থাকে। একটি কারণ হচ্ছে রাস্তার ফুটপাতে দোকান থাকার কারণে গাড়িগুলো সাইড করতে পারছে না, অন্যটি হচ্ছে ট্রাফিক না থাকার কারণে এলোমেলোভাবে গাড়িগুলো চলাফেরা করছে। হ্যাঁ, 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 এইভাবে অনেক সমস্যা রয়েছে। যাই হোক দর্শক, আমরা দেখি আরো যারা চালক আছেন বা এখানকার কোনো জনগণের সাথে দেখি আমরা কথা বলতে পারি কিনা। আপনারা জানেন যে সিলেট তেমুখী পয়েন্ট এটা সিটি কর্পোরেশনের ভিতরে ইতিমধ্যে হয়তো অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এখানে আসলে ট্রাফিক পুলিশের খুবই জরুরি প্রয়োজন। এটা বিশাল একটি পয়েন্ট রয়েছে এখানে। আমরা এখানে আর কিছু কথা শুনতে চাই। আপনি গাড়ি চালান তো না? আমাদের এখানে এই যে গাড়িগুলা অয়লামলভাবে চলাফেরা করছে, যানজট হচ্ছে, এখানে আপনারা কি মনে করছেন যে ট্রাফিক পুলিশ যদি থাকে তাহলে আপনাদের একটু সুবিধা হবে? হ্যাঁ, জরুরি দরকার দরকার এই পয়েন্টটা আসলে এখানে তো অনেক গাড়ি চলছে বা হাইওয়ে রোডও রয়েছে এখানে। 4 রাস্তার মুখ, এখন আর তেমুখী বলা যাবে না, এখন 4 মুখী বলতে হবে। না, কিছুদিন আগে তো একটি ঘটনা ঘটেছিল না, এটা কলেজ ছাত্রের প্রাণও গিয়েছে এখানে, মানে বান না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটছে। যাই হোক, আপনারা দেখছেন একজন মহিলা পারাপার হচ্ছেন, ওনার কথার সাথে সাথে আমরা দেখলাম এখানে
আপনার এই যে বাচ্চা একটা মাদ্রাসার ছাত্র কিন্তু এখানে এই যে আপনারা দেখেন রাস্তার উপর দিয়ে কিভাবে যাচ্ছে, সে অনেকগুলো গাড়িকে নিজে সিগন্যাল দিয়ে কিন্তু পার হতে হচ্ছে। এখানকার মানুষের দাবি হচ্ছে এখানে ছোট বড় ঘটনা ঘটছেই, এখানে ওভারব্রিজের খুবই প্রয়োজন, এটাও আসছে, এবং ট্রাফিক পুলিশের খুবই জরুরি প্রয়োজন। এখানকার গাড়িগুলোকে শৃঙ্খলাবদ্ধ রাখতে হলে হ্যাঁ জরুরি দরকার। এখানে রয়েছে সুনামগঞ্জ বাইপাস, যেটাকে বলা হয় ঢাকা টু সিলেট রাস্তার সাথে সুনামগঞ্জ রাস্তার যে বাইপাস করা হয়েছে, এদিকে অনেক বড় বড় বাসগুলো কিন্তু এদিকে আসছে। আমরা আজকে এখানে দুটি বিষয় উপস্থাপন করছি। একটি বিষয় হচ্ছে সিলেটের তেমুকি পয়েন্ট এখানে বিশাল রূপ নিয়েছে, সৌন্দর্য বেড়ে উঠেছে। অন্যদিকে হচ্ছে এখানে ট্রাফিক পুলিশের খুবই প্রয়োজন, এবং এখানকার গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধ করা বা শৃঙ্খলাবদ্ধ করে রাখা ট্রাফিক পুলিশের জরুরি দরকার। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এখানকার দায়িত্বে যিনি আছেন সিএনজি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আমরা জানতে চাই এই সুনামগঞ্জ রোডের তেমুকি পয়েন্ট এখন এখন চতুর্থমুখী হয়ে গেছে, বিশাল একটি পয়েন্ট হয়ে গেছে, আগের পয়েন্ট আর নেই। এখানে হাজার হাজার গাড়িও আমরা মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি। এখানকার পরিবেশ বা গাড়ির শৃঙ্খলা নিয়ে কিছু কথা আপনার কাছে শুনতে চাই। আসলে কিভাবে মানুষ চলাফেরা করছে, গাড়িগুলো কিভাবে চলাফেরা করছে? ভালো কথাই বলছেন। তো আমি চাই এখানে ট্রাফিক থাকলে আমাদের অন্য এলাকার ছাত্রছাত্রী এবং মাদ্রাসা, এদিকে স্কুল, এদিকে কলেজ, সব দিকে আমরা যাতায়াত করতে সুবিধা হবে পুলিশ ট্রাফিক থাকলে। তাই আপনার কাছেও আমার অনুরোধ রইল। এখানে তো মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা, ওখানে রশিদিয়া মাদ্রাসা, আবার রয়েছে কলেজ শাহ গরুম কলেজ, নলেজ হোম কলেজ, এবং আব্দুল সত্তারেও তো এখান থেকে ছাত্রছাত্রী যাচ্ছেন। এবং এদিকে নেহার একটা কলেজও আছে। কলেজ আছে, এখানে রয়েছে মশওয়ারত। মানে সব মিলিয়ে এই পয়েন্টে আসলে অনেক ছাত্রছাত্রী সহ এই পয়েন্টে অনেক মহিলা পুরুষ সহ সবাই যাতায়াত করছেন। কিন্তু জরুরিভাবে আমাদের ট্রাফিকের আপনি তো এখানে সিএনজি দায়িত্ব পালন করছেন, ম্যানেজার, তাই তো সবসময় আপনি আছেন। অনেকে ঝুঁকি নিয়ে পার হতো রাস্তা, অনেক মহিলারা। পার হতে হয়। এখানে এই কিছুদিন আগে এই বাইপাসে একটি দুর্ঘটনা ঘটেছিল, একজন কলেজ ছাত্র প্রাণও গিয়েছিল। এখানে কি আপনারা কি মনে করেন যে এখানে আসলে কিভাবে এই জায়গাটা সেভ করার প্রয়োজন? কোনো আইল্যান্ড বা বান এগুলো দিয়ে সেভ করার প্রয়োজন আছে কিনা, আইল্যান্ড হলে তো আরো ভালো হতো। বা এখানে একটা পয়েন্ট? পয়েন্ট হলে আরো ভালো হতো। যাই হোক, প্রিয় দর্শক, এটা কিন্তু বিশাল একটি পয়েন্ট আপনারা দেখছেন। আমরা মনে করছি যে কিছুদিনের ভিতরে রাজনীতি যে প্রোগ্রামগুলো আছে, আমরা এখন দেখি সিলেটের কোর পয়েন্টে হয় বা অন্য অন্য পয়েন্ট, বড় বড় পয়েন্টগুলোতে হয়, কিন্তু রাজনীতি স্থিতিশীল হলে এই তেমুকি পয়েন্টেও কিন্তু এই ধরনের বিশাল বিশাল প্রোগ্রাম হবে, এটা আমাদের বিশ্বাস। এই পয়েন্ট কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে একটি পয়েন্ট রয়েছে এবং চতুর্থমুখী পয়েন্ট হয়ে গেছে। এখানে এখানে অবশ্যই জরুরি ভিত্তিতে প্রথমত ট্রাফিক পুলিশের প্রয়োজন, এরপরে তো অনেক দাবি রয়েছে যে এখানে ফ্লাইওভার, ফুটওভার ব্রিজের প্রয়োজন আছে, বা এখানে কিভাবে এখানকার এই যে মহিলা মিনিটে মিনিটে মহিলারা পার হচ্ছেন, এই যে আপনি দেখেন এখানে মহিলারা, এই যে কত মহিলা পার হচ্ছে, এই যে আমার সামনে দেখেন এই যে আরো মহিলা পার হচ্ছেন। জেলের গাড়ি যেতে আইতে যাতায়াত করতে অসুবিধা হয়। জেলের গাড়ি এখান দিয়ে যাচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এই যে গাড়িগুলার কোনো শৃঙ্খলা নেই, ইচ্ছা মতো ব্রেক মারছেন, ইচ্ছা মতো ঘুরছেন। এই যে পুরুষ মহিলা, এই যে মহিলা ঘুরে আসছেন, বাচ্চা একদিকে পুরুষ একদিকে, এটা কিন্তু মারাত্মক ঝুঁকি নিয়ে কিন্তু এখানে পার হতে হচ্ছে। তা আমরা চাই এই বিষয়টা সংশ্লিষ্ট দায়িত্বশীল বা রুলসের যারা আছেন, তারা এখানে আসলে যাত্রীদের অথবা এখানে যাতায়াত করবেন যারা, তাদেরকে কিভাবে রাস্তা পারাপারের সুবিধা করে দিবেন, ঝুঁকিবিহীন রাস্তা পারাপার হবেন। এবং এখানে ছাত্রছাত্রীরা রয়েছেন, প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছেন, হাফিজ অথবা এই যে মহিলা আসছেন, আপনারা দেখেন এখানে মহিলাদের শুধু আমরা দেখাচ্ছি। এই যে রাস্তার পাশে গিয়ে অনেক সময় একটু রেস্টও নিতে হয় গাড়ির ঝামেলার জন্য, এবং মিনিটে কতটি গাড়ি এখানে যাতায়াত করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখানে ওভারব্রিজের দাবি করছেন অনেকেই, সেটা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টা হ্যাঁ আরো ভালো। অবশ্যই আমরা এটা দাবি তুলে ধরছি, আশা করি আপনাদের মাথায় এটা থাকবে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কথা বলছি আপনাদের সাথে। এখানে দেখলেন অনেকের সাথে আমরা কথা বললাম। এই রোডটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক। এখানে দেখছেন কলেজ পড়ুয়া ছাত্রীরা বা মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও কিন্তু আসছেন, আপনারাই দেখছেন।
এবং এই যে মহিলা পার হচ্ছেন বাচ্চা নিয়ে, দেখেন আপনারা কিভাবে তারা পার হচ্ছেন। এই যে এই বিষয়টা আপনাদের সবারই মাথায় রাখা উচিত যে আসলে এখানে কিভাবে এই বিষয়গুলো আসলে মেনটেন করা হবে। আপনি ভালো আছেন? আমরা আপনার কাছে জানতে চাই, এখানে যে ডিউটি করছেন আপনি, সিএনজি অটো রিক্সার ডিউটি করছেন, দীর্ঘদিন থেকে আপনি দায়িত্বে আছেন। এখানকার যে পরিবেশ বিশাল একটি পয়েন্ট হয়েছে, সেই পয়েন্টে আপনাদের কি কোনো দাবি আছে ট্রাফিক পুলিশের, বা ট্রাফিক পুলিশের যদি থাকে তাহলে হয়তো এখানকার গাড়িগুলো যদি শৃঙ্খলাবদ্ধ থাকতো, এই বিষয়টা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? কিন্তু আমরা ট্রাফিক হার আছে, এখানে আজকে যে অনেক গাড়িগুলো বেশি হয়ে গেছে, এখানে বিভিন্ন জায়গার গাড়ি আছে, গোবিন্দগঞ্জ তারপর গোবিন্দগঞ্জ থেকে গাড়ি আছে ল্যান্ড করে, মানে বন্ধুরাম মহলে গাড়ি আছে ল্যান্ড করে, ট্রাফিক কার্জন কিন্তু আমাদের খুব ভালো। মানে ট্রাফিক সার্জন যদি হয় তাহলে এখানে এই যে আপনার পিছনে জাম লাগিয়ে গেল, গাড়িগুলো এলোমেলোভাবে আছে, যে একটি ট্রাক যাচ্ছে, এবং এদিকে যে জেলখানার যে গাড়িগুলো যায় সেগুলো তো অনেকটা আমরা চেষ্টা হচ্ছে এগুলো রাস্তা, কিন্তু গাড়ি বিভিন্ন জায়গায় গাড়ি আছে, ওদিকে মানে আমরা এগুলো রাস্তা করি না, এখানে ট্রাফিক কার্জন না, আমরা দেখছি আপনারা খুব গুরুত্ব সহকারে সেই দায়িত্বটা পালন করছেন, চেষ্টা করছেন, এই যে এভাবেই প্রতিটা মুহূর্তে চেষ্টা করছেন যে যানজট মুক্ত রাখার জন্য। কিন্তু তারপরেও তো মিনিটে মিনিটে অনেক গাড়ি আসছে, কিন্তু আপনারা সেটা করতে পারছেন না। প্রিয় দর্শক, দেখছেন এখানকার দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি। তাদের যে দাবিটা ছিল বা এখানকার জনগণের যে দাবিটা ছিল, এই যে দেখেন আপনারা মাদ্রাসার ছাত্ররা কিন্তু আসছে, এখানে অনেক ঝুঁকির সাথে কিন্তু তারা রাস্তা পারাপার হতে হয়। এই যে আপনারা দেখেন এখানে মাদ্রাসা, কলেজ সহ, স্কুল সহ অনেক কিছু রয়েছে, সেই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই মাথায় নেওয়া উচিত। এই যে মহিলারা পার হচ্ছেন এই বিশাল পয়েন্টে, এদের পার হতে হলে যদি একজন ট্রাফিক পুলিশ হয়, গাড়িগুলো শৃঙ্খলায় যায়, তাহলে তারা হয়তো নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। আপনি কি দায়িত্ব পালন করছেন এখানে? না, আপনি কি দায়িত্ব পালন করছেন? আচ্ছা, ম্যানেজার দায়িত্ব। এখানেও এত বিশাল একটা পয়েন্ট হয়ে গেছে, পয়েন্টে পরিণত হয়ে গেছে তেমুকি পয়েন্ট, এখন তো চতুর্থমুখী পয়েন্ট বলা যায়। এবং এখানে মিনিটের মধ্যে শত শত গাড়ি আসছে। এখানে আসলে এই যে শৃঙ্খলাটা আপনারা দেখছি, অনেকেই চেষ্টা করছেন গাড়িগুলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু পারছেন না। আপনারা আসলে কি কি হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? ট্রাফিক সার্জন দিলে, এটা আপনাদের দাবি। যাই হোক, এখানকার যারা দায়িত্বশীল আছেন সবাই চাচ্ছেন যে এখানে একজন ট্রাফিক পুলিশের প্রয়োজন আছে, এবং দ্রুত সহকারে যেন একজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়। যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতাধীন চলে গেছে, সে বিষয়টা একটু আমাদের জানা উচিত। আসসালামু আলাইকুম চাচা, একটা মিনিট। আমরা এই পয়েন্ট নিয়ে একটি প্রতিবেদন করছি। এখানে বিশাল একটি পয়েন্টে পরিণত হয়ে গেছে, যেহেতু আপনি এই স্ট্যান্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। অনেকেই দাবি তুলেছেন যে এখানে একজন ট্রাফিক পুলিশের খুবই জরুরি প্রয়োজন। আপনার মতামত কি? আসলে ট্রাফিক পুলিশ দিলে কি এখানকার যানজট কিছুটা নিরসন হবে? আমার তিনজন লাইনম্যান আছে এখানে, রাত্রিতে লাইন শৃঙ্খলা রাখার জন্য, যাতে কোনো যানজট এখানে না থাকে, আমরা কোনো যানজট থাকতে না। সেই যানজট নিরসন করতে কি আপনাদের কোনো দাবি আছে? ট্রাফিক পুলিশের যে দাবিটা উঠে এসেছে, সেখানে কোনো দাবি আছে কিনা আপনাদের? এই পয়েন্টে ট্রাফিক পুলিশ দিলে কি আপনাদের হেল্প হবে না? বা এই যারা যাত্রীরা এই যে পারাপার হচ্ছেন, মহিলারা অনেক ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়, গাড়িগুলো এলোমেলোভাবে চলাফেরা করছে। মহিলারা তো অনেক গ্রাম অঞ্চলের মধ্যে না, আমাদের লাইনম্যানরা আছে। ট্রাফিক পুলিশ যদি দেওয়া হয় তাহলে কি আপনাদের কিছুটা হলেও সুবিধা হবে? ট্রাফিক পুলিশ হইলে আমাদের সমস্যা নাই, আমাদের তো লাইনম্যান আছে, ট্রাফিক পুলিশ দরকার। এই মুহূর্তে দরকার মনে করা। যাই হোক, প্রিয় দর্শক, আমরা 700 অন্তর্ভুক্ত বাদাঘাট, তেমুকি, আম্বরখানা, লামাকাজি এই স্ট্যান্ডের চেয়ারম্যান যিনি, ওনার সাথেও আমরা কথা বললাম। আশা করি আপনাদের হয়তো এই বিষয়টা নলেজে গিয়েছে। আমরা আশা করছি দ্রুত সহকারে যদি এখানে একজন ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয় তাহলে হয়তো এখানকার পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। কারণ এখানে যেহেতু রয়েছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী জেলখানা, বিশাল একটি জেলখানা, সেই জেলখানা থেকে কিছুক্ষণ আগেও গাড়ি এদিকে গিয়েছে, আপনারা দেখেছেন। এখানে জেলখানার কয়েদি যারা আছেন বা আসামি যারা আছেন তাদেরকে নিয়ে প্রতিদিনই কোর্টে যাতায়াত করছেন, কিন্তু সেই গাড়িগুলোও কিন্তু এখানে অনেক সময় যানজটের মধ্যে দিয়ে এখানে কাটাতে হয়। এখানে ফুটপাতেও কিন্তু অনেকটা ঝামেলা রয়েছে। অনেকে দাবি করেছেন যে ফুটপাতে কিছু দোকানের কারণে
গাড়িগুলো সাইড হতে পারছে না। সব বিষয়টা আমরা চাই যে যেহেতু এই রোডে দিয়ে রয়েছে জেলখানা, সেই রোডটি আপনারা, এই রোডের পয়েন্টটি আপনারা যাতে যানজট মুক্ত থাকে সে বিষয়টা আপনারা নজরে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন। আমরা বাদাঘাট রোড, সুনামগঞ্জ রোড, তেমুকু পয়েন্ট সহ সুন্দর একটি প্রতিবেদন করলাম। আশা করি এখানে আপনাদের মতামত আপনারা অব্যাহত রাখবেন। সিলেট সুনামগঞ্জ সড়ক, বাদাঘাট রোড এবং সুনামগঞ্জ বাইপাস, আপনারা দেখছেন বাইপাস দিয়ে ঢাকা থেকে গাড়িগুলো আসছে, এদিকে সুনামগঞ্জ সাতক যাচ্ছে। এই বিশাল পয়েন্টের বিশাল এরিয়া, এই বিশাল পয়েন্টের সৌন্দর্য আপনাদের চেনা জানা তেমুকি পয়েন্ট আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওর উপরে আপনার মতামত, আপনার পরামর্শ আমাদের জন্য অব্যাহত রাখবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।